আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে ধোয়া ওঠা গরম গরম গরুর মাংস, এই ভিডিওটা মূলত ঈদের দিনে করা। আমি করেছিলাম দেখার জন্য আসলে বেশি পরিমাণ গরুর মাংসে কি পরিমাণ মশলাপাতি লাগে আর কি। এখানে 12.5 কেজির একটু বেশি মাংস আছে। এখানে পেঁয়াজ অনেক বেশি পরিমাণে দিয়েছে, দেখতে পাচ্ছেন। কাঁচা মরিচ চিড়ে দিয়েছে, তারপর এখানে আদা বাটা দিয়েছে, রসুন থেতো করে দিয়েছে। আম্মু রসুন বাটা মাংস ইউজ করে না, থেতো করে দেয়। জিরা ধনিয়া বাটাটাও দিয়ে দিয়েছে, লবণ দিয়েছে, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছে। দেন বেশি পরিমাণে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিল। এখন এই ঢাকনা কিছুক্ষণ পর 5-10 মিনিট পর আর কি উঠায় যে যা যা গরম মশলা আছে সব দিয়ে দিবে। এখানে সাদা এলাচ কালো এলাচ থেতো করে দিয়ে দিল, অনেক বেশি পরিমাণে দিয়ে দিল যেহেতু মাংস অনেক বেশি, তাই না? তো তারপর এই যে আরেকটু দিয়ে দিল, তারপর দারচিনিটা ধুয়ে দিয়ে দিল। আপনাদেরকে একটা কথা বলে রাখি বোঝার সুবিধার্থে, আমি দেখলাম আম্মু মুঠা করে বাটা, যেগুলো আদা বাটা রসুন আর জিরা ধনিয়া বাটা, সেগুলো মুঠা করে 3 মুঠা করে দিয়েছে। তো যাই হোক, এখানে তারপর তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচ এগুলো দিয়ে দিল, মানে যা যা গরম মশলা আছে আর কি সব কিছু যে দেখতেই পাচ্ছেন। তারপর ওই যে ওই সাইডে কোনায় একটা মশলা দেখতে পাচ্ছেন, এটাকে কি বলে আমি জানি না, এটাকে আমাদের বাসায় বস বলে, আসলে কি নাম জানি না। যাই হোক, এই যে এটা মাংস রান্না শেষ হওয়ার একদম শেষ মুহূর্তে হয়ে গেছে আমাদের মাংস। এর আগে অবশ্য আম্মু পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিয়েছে, বগুড়ার ভাষায় তেলানি বলে আর কি। যাই হোক, এটা নামানোর আগে টালা জিরার গুঁড়া যেটা, সেটা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিল। এই যে রেডি গরম গরম গরুর মাংস। খুবই মজা হয়েছিল। ঈদের মাংস এমনিতেও ভালো লাগে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।